হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে গুড মর্নিং ও সুপ্রভাত। আজকে ব্লগটা স্টার্ট করলাম মোটো ব্লগিং সেটআপে। আবার একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো ওয়েলকাম টু জার্নি উইথ অভি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ এপিসোড। তো আজ এখন এই ভোরবেলা আমি বেরিয়ে পড়েছি একটু দরকারে কলকাতা যাব। তা কলকাতা যাব আমি একটা আজকে সোজা যশোর দিন আগে একটা অন্য রোড থেকে। তা ভাবলাম তোমাদের সাথে একটু কথাও বলি, তাই ব্লগটা স্টার্ট করলাম। আর রাস্তাটাও একটু তোমরা এক্সপ্লোর করে নাও। তো সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। লাস্ট ব্লগগুলোতে তোমরা খুব ভালো রেসপন্স করেছো, আমার খুব ভালো লেগেছে। তাতে এইভাবেই আমার সাথে থেকো, ব্লগগুলো দেখো। আমি এখন চললাম কলকাতার পথে একটু দরকারটা অবশ্যই জানাবো। যাচ্ছি এখন শাসনের রাস্তা দিয়ে যাচ্ছি। বাঁ দিকে একটা খুব সুন্দর সানরাইজ হচ্ছে, এই সকালবেলা এত সুন্দর লাগছে। এই তোমরা দেখতে পাবে হয়তো, পুরো ডিমের কুসুমের মতো সূর্যটা উদয় হচ্ছে, দারুণ লাগছে। হালকা হালকা কুয়াশা, দেখো এবার হয়তো ক্লিয়ার আসছে। সকালবেলা রাইডের মজাই আলাদা, হালকা হালকা শীত শীত ভাব আছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি। এখন যাচ্ছি টুয়ার্ড শাসনের দিকে। শাসন হয়ে আমি কলকাতা ঢুকবো, চিনার পার্ক হয়ে, রাজারহাট হয়ে। এইদিকে রাস্তাটা বেশ ভালো, কিলোমিটার একটু বেশি হয় যশোরের তুলনায়, কিন্তু রাস্তাটা ফাঁকা থাকে। আর সবাই বন্ধুরা বলো তোমাদের কেমন কি চলছে, একটু কমেন্ট করো। কমেন্ট করলে আমি রেসপন্সগুলো ভালো বুঝতে পারবো। এই চলে আসলাম শাসন রাস্তায় যাব। এটা সামনে বসিরহাট 38 কিলোমিটার, টাকি 51 কিলোমিটার, বেলিয়াঘাটা 10 কিলোমিটার, রাজারহাট 26.6 কিলোমিটার। এই রাস্তা, এইখান থেকে সূর্যটাকে দেখো বন্ধুরা, উফ, মেসমারাইজিং ভিউ। সত্যি বলে না, ভোরবেলার একটা আলাদা মজাই আছে। সবকিছু শান্ত থাকে, একটা ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় এই ভোরবেলায়। যাই হোক, এটা আমার বেলিয়াঘাটা রাস্তায় আছি, 10 কিলোমিটার পরে পড়বে বেলিয়াঘাটা। চলো আমি এগোতে থাকি, তোমরাও রাইডটা এনজয় করো, ব্লগটা এনজয় করতে থাকো। সকালের ভিউটা কেমন লাগছে জানিও। আমার তো বারবার শুধু বেশি দেখিয়ে ফেলছি, কিন্তু বারবার শুধু আমার বাঁ দিকে সূর্যটার দিকে তাকাতে ইচ্ছা করছে। এত সুন্দর ভিউ, সামনে বিস্তৃত চাষের মাঠ, পিছনে আস্তে আস্তে সূর্যটা লাল হয়ে উদয় হচ্ছে, অসাধারণ লাগছে। বারবার হয়তো বেশি দেখিয়ে ফেলছি। এই জায়গাটা দেখো, উফ, হালকা হালকা মিস্ট পড়ে আছে, কুয়াশা টাইপের। এরম সূর্যোদয় আমি বহুদিন বাদে দেখলাম। সাথে আবার ইট ভাটার চুল্লি, মানে একটা ডেডলি কম্বিনেশন, অসাধারণ অসাধারণ। চলো তোমরা কিছুটা রাস্তা এনজয় করতে থাকো, আমিও এই ভিউটা এনজয় করতে করতে এগিয়ে যাই। এটাকে তোমরা একটা গুড মর্নিং ব্লগ বলতে পারো, গুড মর্নিং ব্লগ। সামনেও হালকা হালকা কুয়াশা আছে, রাস্তাটা একটু হালকা কুয়াশা পড়ছে এখনো ওয়েদারটা
দিনের বেলা ভালো গরম লাগছে, আর সন্ধ্যের পর থেকে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। যেমন এখন একটু ঠান্ডা ভাব আছে, হাতে টাতে সেটা ফিল হচ্ছে বাইক চালাতে। চলো তাহলে আমি এগোতে থাকি, তোমরা রাস্তাটা এনজয় করতে থাকো। এই চলে আসলাম বেলিয়াঘাটা মোড়। বাঁ দিকে বসিরহাট 28 কিলোমিটার, ডান দিকে বারাসাত 14.5 কিলোমিটার। এই যে রোডটা কানেক্ট করছে এটা হচ্ছে টাকি রোড। বাঁ দিকে গেলে বসিরহাট টাকি, আর ডান দিকে চলে গেলে হচ্ছে বারাসাত। টাকির নাম তোমরা সবাই আশা করি শুনেছো। আমি যাব ডান দিকে টুয়ার্ডস শাসন। জায়গায় রাস্তাটা একটু খারাপ আছে, সামনে গিয়ে আবার বাঁ দিকে টার্ন নেব। এই রাস্তার টোল গেট, বাট এই টোল গেটটা চালু না। বারাসাত বসিরহাট হাসনাবাদ টোল গেট, এই টোল গেটটা চালু নয়। বাঁ দিকে নিউ টাউন 23 কিলোমিটার, রাজারহাট 16 কিলোমিটার, বারাসাত 12, এয়ারপোর্ট 25। সোজা গেলে আমরা বাঁ দিকে ঢুকে যাব রাজারহাটের দিকে। বাঁ দিকে রাজারহাট 21, নিউ টাউন 26, শাসন 5। এই বাঁ দিকে ঢুকে গেলাম। এবার এই রাস্তা সোজা চলবে রাজারহাট হয়ে চিনার পার্ক। চিনার পার্কে গিয়ে রাস্তাটা শেষ হচ্ছে। আমিও চলতে থাকবো সোজা, তোমরাও আমার সাথে এই জার্নিতে জুড়ে থাকো। জার্নি উইথ অভির সাথে জার্নিতে জুড়ে থাকো। এই রাস্তাটা এখন প্রচুর বাম্পার দিয়ে দিয়েছে, আগে এত বাম্পার ছিল না। ব্লগটা সাথে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আমার এই রাস্তার সব থেকে ভালো লাগে হচ্ছে এই জায়গাগুলো, যার জন্য ক্যামেরাটা অন করলাম। দেখো দুপাশে শুধু ভেরি, সূর্যের রশ্মিটা পড়েছে ভেরির উপর, কত সুন্দর লাগছে, দারুণ লাগছে সকালের ভিউ। এই রাস্তা হচ্ছে শুধু দুপাশে ভেরি, সামনে গেলে আরও দেখা যাবে। এখানে সব মোস্ট প্রবাবলি, আমি যতদূর জানি, এখানে ছোট চিংড়ি মাছের চাষ হয়। এই ডান দিক বাঁ দিক যেখানেই তাকাবে ভেরি, এই দেখো ঢেরি, সব ছোট ছোট ভেরি। এই রাস্তাটা আগে খুব ভালো ছিল চালানোর জন্য, এখন এত বাম্পার দিয়ে দিয়েছে যার জন্য একটা কনস্ট্যান্ট স্পিডে এখন আর চালানো যায় না। কেমন এনজয় করছো বন্ধুরা জানিও আমার সাথে সকালের জার্নি। আমি তো খুব এনজয় করছি। এই ভেরি রাস্তাটা আমার এত সুন্দর লাগে। আমি তো মাঝে মাঝে এখানে আসি। কলকাতা গেলে এই রাস্তাটাই বেশি অ্যাভেল করি, কারণ যশোর রোডটা জ্যাম থাকে। যদিও এই ভোরবেলা যশোর রোড জ্যাম থাকতো না, কিন্তু আজকে মনে হলো এই রাস্তা দিয়ে যাই, কারণ আমি যে কাজে যাচ্ছি, কাজে যাবো একটু বাগুইআটি জোড়া মন্দিরে। তো এখান থেকে স্ট্রেট পড়বে রাস্তাটা। এই দেখো এই জায়গাটা ভালো বুঝতে হবে, বাঁ দিকে ভেরি, ডান দিকে ভেরি, এত সুন্দর লাগে জায়গাটা। এখান থেকে একটা বাইক চালানোর অনুভূতি আলাদা। সেরকম রাস্তায় কনজেশন নেই, ট্রাফিক সেরকম নেই, রাস্তাও চওড়া, যশোরের তুলনায় তো অনেকটাই চওড়া। বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। চলে আসলাম চিনার পার্ক, সামনেই চিনার পার্কের ক্রসিং। যাক, ক্রসিংটা খোলা আছে, সরি, এই সিগন্যালটা পড়লে প্রচুর টাইম নেয়। আমি যাব সোজা, ডান দিকে দমদম, বাঁ দিকে রাজারহাট বা নিউ টাউন, সোজা সোজা তেগুড়িয়া হয়ে উঠবো জোড়া মন্দির। আমার কাজ জোড়া মন্দিরে। কলকাতায় ঢোকা মানেই জ্যামের সম্মুখীন হওয়া। অফিস টাইমও হয়ে আসছে অবশ্য, রাস্তা এখন ব্যস্ততা বাড়ছে। এই ঢুকে বললাম টুয়ার্স জোড়া মন্দির। তো আমি এখন আছি জোড়া মন্দিরে। যে কাজের জন্য বললাম আমি ভোরবেলা বেরিয়েছি, দুটো কাজ। প্রথম কাজ ছিল হচ্ছে বাইক ভ্রমণ করা,
ওটা লেস ইম্পর্টেন্ট। মেইন ইম্পর্টেন্ট যে কাজটা, যার সাথে মিট করতে আমি এসেছি, আগেই ব্লগে চলে আসলো, আমাকে ইন্ট্রোটা দিতেই দিল না। ইন্ট্রো দেওয়ার মতো কিছু নেই, আমার ইন্ট্রোডাকশনের সত্যি কোনো প্রয়োজন নেই। তোমাদের সাথে প্রয়োজন নেই এই কারণেই- পরিচয় করানোর কিছু নেই। হ্যাঁ, নান আদার দ্যান রিনাউন্ড ইউটিউবার রাজদীপ না পাইন। না Yes, না আদার yes. অভিষেকের বন্ধু রাজদীপ পাইন। হ্যাঁ, এখন আমি আর রাজদীপের সাবস্ক্রাইবার সেই জায়গায় নেই, এখন ভাই কাম দাদা কাম বন্ধু। একদম। নালে সেই সম্পর্ক না থাকলে এই গলার অবস্থা তো বুঝতে পারছো, ঠান্ডা লেগে আছে বেচারার। হ্যাঁ, একটা ফোনে এই সকাল 7টার সময় উঠে আমার সাথে দেখা করতে চলে না এসেছে। আই এম ভেরি সরি, ওকে অনেকক্ষণ দাঁড় করিয়ে না না, সেটা কোনো ব্যাপারই না। আমাকে 7:20-তে ফোন করেছে, আমি 7:55-তে এসেছি। সেটা ঠিক আছে, নো প্রবলেম। আমার কিন্তু ডিসটেন্স এখানে 5 থেকে 10 আমি মিনিট। বলতে যাচ্ছি, যদি শুধু সাবস্ক্রাইবারের রিলেশন থাকতো তাহলে এই এই ব্যাপারটা হয়তো হতো না। আমার একটা ফোনে, আমি জাস্ট বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, একটা ফোনে আমার কথায় ঘুম ভেঙে বাবু এই ভাঙা গলায় আমার সাথে দেখা করতে চলে এসেছে। এর থেকে আর বড় পাওয়ার কি আছে? আর আমার গুরুদেব, হ্যাঁ, কি বলছে, আমার ব্লগিং এর ইন্সপিরেশন গুরুদেব। কি বলছে, কি বলছে? খোকা এখন আমরা এখন খোকা কাকার কাছে এখন চায়ের অর্ডার দিয়েছি, 2 কাপ লিকার চা খাবো, একটু গল্প টল্প করবো, একদম। বার্তালাপ করে তারপরে আসছি। চিয়ার্স। Cheers and good সকাল সকাল গুড মর্নিং, চায়ের চুমুক। লিকার চা বাই দ্য ওয়ে, তুলসী পাতা দিয়ে অলওয়েজ লিকার চা, আমি অলওয়েজ লিকার চা খাই, এখানে। আর অভিষেক সবসময় লিকার চা। আমি অল টাইম লিকার চা। গলাটা সেদে সকাল সকাল দারুণ লাগছে। আছি আমার গুরুদেবের সাথে, একসাথে লিকার চা চিয়ার্স করে শুরু হলো। খোলে কোন দিক দিয়ে? ওই এসে গেছি রাজদীপের বাড়িতে। এই হচ্ছে রাজদীপ, বাড়িতে নিয়ে এলো রাজদীপের নতুন গিয়ার এডিশন। হ্যাঁ, মানে মোটামুটি 5-6 বছর ধরে একটাই রাইডিং গিয়ার চলছিল, সবাই জানে সেটা, হ্যাঁ, রাইনক্সের। রাইনক্সের। সেখান থেকে একটা পুরনো হয়ে গেছিল, ভালো আপগ্রেডেশন। এটা লোন রেঞ্জারের টুরিং জ্যাকেট নাকি? লোন রেঞ্জারের টুরিং। বাহ, দারুণ দারুণ দারুণ। এই হচ্ছে লোন রেঞ্জারের এটা পুরো মেশ না? ফুল মেশ। আর এটা তোমার ইয়েও রয়েছে, ওয়েলক্রো দেওয়া রয়েছে, ভেলক্রো দেওয়া রয়েছে, প্লাস সমস্ত প্রোটেকশন আছে তো? চেস্ট সব সব লেভেল 2? লেভেল 2, লেভেল 2। সব লেভেল 2। আর পকেট গুলো মনে হচ্ছে জিপ গুলো ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ। জিপ গুলো দেখে বোঝা যাচ্ছে। এটা মডেলটা কি? লোন রেঞ্জার অ্যাডভেঞ্চার টুরিং জ্যাকেট নামটাই ওটা, দারুণ দারুণ। অ্যাডভেঞ্চার টুরিং জ্যাকেট। পরে দেখো। হ্যাঁ, আমি পরে দেখছি। তার আগে স্যারকে একটু, স্যারের চ্যানেলটা, আমার যত নতুন ভিউয়ার্স আছে তারা যারা জানো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা দেখবে, ভালো ভালো কন্টেন্ট দেখতে হবে। সাবস্ক্রাইব মাস্ট। পরে নিয়েছি রাজদীপের নতুন রাইডিং গিয়ার। কেমন লাগছে বন্ধুরা জানিও। আমি তো এটার প্রেমে পড়ে গেলাম। রাজদীপ এটা পরিয়ে আমাকে আবার একটা যন্ত্রণায় ফেলে দিল। এত সুন্দর কমফোর্ট রাইডিং গিয়ারটা। এটা হচ্ছে লোন রেঞ্জারের অ্যাডভেঞ্চার, তাই তো? অ্যাডভেঞ্চার, লোন রেঞ্জার অ্যাডভেঞ্চার টুরিং জ্যাকেট। পিছনে এটা মানে রেন কভার রাখার পকেট, তাই তো? সামনে দুটো পকেট আছে, হাতের এখানে একটা পকেট আছে জিপে। এটাও কিন্তু ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এটাও মনে হয় ওয়াটারপ্রুফ, মনে হয় না, এটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটাও ওয়াটারপ্রুফ। আর প্যাডিং বলছি, সরি, আর্মারগুলো খুব সফট, মানে মনেই হচ্ছে না যে আমি কোনো একটা কিছু পরেছি। সেট এত সুন্দর সেট হয়েছে, দারুণ। এই রাজদীপের যে সাইজটা লাগছে সেই সাইজটা আমার এত সুন্দর কমফোর্টেবল সেট হয়েছে, ইভেন আমার ভুঁড়িটাও বোঝা যাচ্ছে না। না, দারুণ দারুণ আপগ্রেড। ঠিক আছে, ঠিকঠাক। দারুণ আপগ্রেড, দারুণ আপগ্রেড। মানে 5-6 বছর তো হবেই। হ্যাঁ, 5-6 বছর। 5-6 বছর পরে যেই আপগ্রেডটা হয়েছে, ওয়ার্থ ইট, ওয়ার্থ ইট, একদম ওয়ার্থ ইট। দারুণ। দেখি আমি একটা নিতে পারি কিনা, পরে বল, ভবিষ্যতে হবে। তোমরা পাশে থাকলে আরো তাড়াতাড়ি হবে। একদম একদম হয়ে যাবে। দারুণ লাগবে। চেন ঠিক আছে, চেন স্মুথ, মারাত্মক স্মুথ, রেলগাড়ির মতো গড়িয়ে যাচ্ছে। গড়িয়ে যাচ্ছে। চলো। হ্যাঁ, তো চললাম এবার বাড়ির পথে। এই ভিআইপি রোড দিয়ে যাচ্ছি টুয়ার্ডস এয়ারপোর্ট। তা এই ব্লগটা আমি ছোট্ট একটা ব্লগ, মর্নিং রাইড ছিল, সাথে
রাজদীপের সাথে তোমাদের তো মিট করালাম। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার আর কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগের সমস্ত ব্লগের দীঘা এপিসোড এবং আরও দুটো যে ব্লগ আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেগুলো পারলে চেক আউট করো। আই বাটনেও দেওয়ার চেষ্টা করব কোনো একটা ব্লগ। তাহলে সবার শেষে যেটা বলি যে সুস্থ থেকো, ভালো থেকো, খুশি থেকো। খুশি থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা সবসময় আমি বলে থাকি। তাহলে চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা দিনে, নতুনভাবে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো। বাই।